ইউনূসের সন্ত্রাসী রাষ্ট্র বাংলাদেশ থেকে বেরোতে কত সময় লাগবে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। বাংলাদেশ ক্রমেই সন্ত্রাসবাদী রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে, জঙ্গি রাষ্ট্রের অভিমুখে ধাবিত হচ্ছে। এই বিষয়টি এর মধ্যে ব্যাপক আলোচিত বিষয় এবং এই সময় গত কয়েকদিন ধরে আরো বেশি আলোচিত হচ্ছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভারত সফর করছেন। তিনি যে কোনো সময়, আজকে যে কোনো সময় তিনি ভারত ছেড়ে চলে যাবেন। 3 দিনের সফরে এসেছিলেন। গোয়েন্দা প্রধানদের, সারা বিশ্বের গুরুত্বপূর্ণ দেশসমূহের গোয়েন্দা প্রধানদের বৈঠকে অংশ নিয়েছেন এবং এই বৈঠকে অংশ নেওয়া, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করা, ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে সাক্ষাৎ এবং ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার প্রসঙ্গে বাংলাদেশের সন্ত্রাসবাদিতার, সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ এসেছে তুলসী গ্যাবার্ডের কণ্ঠে। পাকিস্তান এবং বাংলাদেশ খানিকটা তিনি একই দৃষ্টিতে দেখেছেন এবং তুলসী গ্যাবার্ড বাংলাদেশে যে সন্ত্রাসবাদ কায়েম হচ্ছে এই বক্তব্য দেবার ফলে বাংলাদেশ সরকার এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। যদিও সত্যতা আছে যে বর্তমানে বাংলাদেশে সন্ত্রাসের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে এবং খানিকটা পাকিস্তানের দিকেই ধাবিত হচ্ছে, পাকিস্তানের রূপেই ধাবিত হচ্ছে, এটি পরিষ্কার। বাংলাদেশের মানুষ সেটি মনে করছে। এই যখন অবস্থা বাংলাদেশের, তখন বাংলাদেশের এই যে সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা দেওয়া যে মোহাম্মদ ইউনূসের একটি সরকার, এই সরকারটি বিদায় হতে কত সময় লাগতে পারে? খুব বেশি না, 10 মিনিট। সারা বিশ্বের মোড়ল যারা যদি মনে করে, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে, বাংলাদেশের সেনাবাহিনীকে যদি সময় দেয়, যদি বলে যে 10 মিনিট সময় মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিতে হবে, 10 মিনিটে মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়া সম্ভব। কারণ আমি বিশ্বাস করি না যে বিশ্ব আসবে, ধেয়ে আসবে বাংলাদেশের দিকে আর এই মোহাম্মদ ইউনূসের জন্য বাংলাদেশের সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী বিশ্বের দিকে তাক করে থাকবে কিংবা বিশ্বের দিকে, বিশ্ব বৈশ্বিক সামরিক বাহিনীকে মোকাবেলা করার জন্য রেডি থাকবে, এটি বিশ্বাস করি না। আমি আজকে আর এক বক্তব্যে একটা কথা বলেছিলাম যে বাংলাদেশে যে অবস্থা চলছে, এতে করে ইরাকের মতো 2003 সালে সন্ত্রাসবাদের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহুজাতিক যে একটা হামলা হয়েছিল, সেরকম পরিস্থিতি কি বাংলাদেশে ঘটবে? আশার কথা হচ্ছে যে সেরকম পরিস্থিতি বাংলাদেশে ঘটবে না। কারণ ইরাকের প্রেক্ষাপট আর বাংলাদেশের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। কারণ ইরাকে সেই সময়ের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যিনি ছিলেন, তিনি প্রায় 2 দশকের বেশি সময় দায়িত্বে ছিলেন। এই 2 দশকের দায়িত্বে থাকা একজন মানুষ খুব স্বাভাবিকভাবেই কেউ যদি তাকে হুমকি দেয়, প্রতিরোধ করে, তিনিও পাল্টা প্রতিরোধ করবেন। সাদ্দাম হোসেনকে 48 ঘন্টা সময় দিয়েছিল ইঙ্গো মার্কিন বাহিনী। সাদ্দাম হোসেন সেই সময়কে মাথায় নেননি, তিনি প্রতিরোধ গড়ে তুলেছিলেন, যার কারণে ইঙ্গো মার্কিন বাহিনী, বহুজাতিক বাহিনী, আরো বিভিন্ন দেশের সম্মিলিত বাহিনী ইরাকে হামলা করেছিল। কিন্তু বাংলাদেশে কি তেমনটা ঘটবে? বাংলাদেশে তেমনটা ঘটবার কোনো কারণ নেই। পাকিস্তানে ঘটতে পারে, পাকিস্তান সেনাবাহিনী বৈশ্বিক বাহিনীকে প্রতিরোধ করতে পারে, কিন্তু বাংলাদেশে সেটি হবে না। কারণ বাংলাদেশে বর্তমানে যে একটি সরকার, এটি হঠাৎ রাতারাতি আসা সরকার, এটি রাতারাতি বিদায় নেবে। কি বলবো, এটি তো একটা হঠাৎ সরকার, কিন্তু বাংলাদেশের একটা নির্বাচিত সরকার ছিল 5 আগস্ট সময়কাল পর্যন্ত, শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার। সেই সরকারটি মাত্র, এখনো পর্যন্ত কথিত আছে যে মাত্র 45 মিনিটের সময় দেওয়া হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 45 মিনিটের মধ্যে তাকে গুছিয়ে দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছে। সেই জায়গায় মোহাম্মদ ইউনূসের সরকারের জন্য 10 মিনিট যথেষ্ট। মোহাম্মদ ইউনূসকে রক্ষা করতে, সুরক্ষা দিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী নিশ্চয়ই বৈশ্বিক বাহিনীর দিকে ধাবিত হবে না। আমি বলছি না যে তেমনটা ঘটবে, যুদ্ধ বাড়বে, এ হবে সে হবে। ভারতে গোয়েন্দা বৈঠক হচ্ছে, বিভিন্ন দেশের গোয়েন্দা বৈঠক হয়েছে আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে,
সন্ত্রাসবাদের বিপক্ষে এবং সন্ত্রাসবাদকে রুখতে হলে গোয়েন্দা তথ্য সবার আগে প্রয়োজন হয় এবং এই তথ্য আদান প্রদানের জন্যই বৈঠকটি হয়েছে। সেখান থেকে যদি সিদ্ধান্ত হয় যে এই অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদ রুখতে প্রয়োজনে রুখে দিতে হবে যে কোনো মূল্যে এই দেশগুলোকে। পাকিস্তানের চ্যাপ্টার আলাদা, কিন্তু বাংলাদেশ চ্যাপ্টার আলাদা। বাংলাদেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবেই ইউনূস সরকারকে বিদায় ঘটানো সম্ভব এবং বিদায় ঘটিয়ে পাকিস্তানি ধারায় যে বাংলাদেশ চলমান, এই চলমানতা এটিকে বন্ধ করা সম্ভব। কাজেই বাংলাদেশের মানুষের আতঙ্কিত হবার কিছু নেই। আমরা সাময়িক একটা কষ্টের মধ্যে আছি, সাময়িক সমস্যার মধ্যে একটা আছি। যে কোনো সময় বাংলাদেশের মোড় ঘুরে যেতে পারে, শান্তিপূর্ণ উপায়ে বাংলাদেশের মোড় ঘুরে যেতে পারে। শান্তিপূর্ণ উপায়ে ঘুরবার একমাত্র উপায় এই যে মোহাম্মদ ইউনূসের সরকার। মোহাম্মদ ইউনূস সরকার 7.5 মাস হয়ে গেছে। শুরু থেকে এই সরকারের যেটি লক্ষ্য করা গেছে, জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দেওয়া, সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা দেওয়া। তো এই যখন পৃষ্ঠপোষক একটি সরকার, সেই সরকারটিকে বিদায় ঘটাতে হবে। এই বিদায় ঘটানোর জন্য 10 মিনিটের সময় যথেষ্ট। ক্যান্টনমেন্ট থেকে একটা শাহী এলান আসবে ইউনূসের কাছে যে আপনি রিজাইন দিন, সাথে সাথে রিজাইন হয়ে যাবে। কাজে এই বাংলাদেশের সমস্যাটা কিন্তু যে কোনো মুহূর্তের মধ্যে, এই যে আজকে যে মুহূর্তে কথা বলছি, এখন থেকে 3 ঘন্টা পরে দেখা যাচ্ছে বাংলাদেশের সমস্যার সমাধান হয়ে গেছে। এমনটাই কিন্তু হবে। বাংলাদেশের সমস্যার সমাধান খুব শীঘ্রই এবং যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। কাজেই বাংলাদেশের মানুষের বিশাল চিন্তার কোনো কারণ নেই, স্বস্তিরও কারণ নেই। কারণ আমাদের যে সময় যাচ্ছে, প্রতিটা সময় যাচ্ছে, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন বাংলাদেশের মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্কের মধ্য দিয়ে কাটছে। এই সময়টি যত দ্রুত অবসান হয়, ততই বাংলাদেশের শান্তির প্রিয় মানুষের জন্য মঙ্গল।